হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন লাগে উড়াধরা গানটা নিয়ে কথা বলবো। এর আগে তো গানটার রিভিউ করেছি, মানে সংটার রিভিউ করেছি, টিজারটার, সেটা নিয়ে কথা বলেছি। তো টিজারটা আপাতত দৃষ্টি থেকে বেশ ভালো লেগেছে। গানটার যে স্কেলটা যেভাবে শ্যুট করা হয়েছে, সাকিব খানকে খুব সুন্দর লাগছে, মিমি চক্রবর্তীকে খুব সুন্দর লাগছে, সেগুলো তো অন্য দিক। সেগুলো নিয়ে কথা বলেছি। এবং প্রীতম হাসানের গান আমি যেটা বললাম, এটাকে খুব একটা আমি শুনিনি। এই গানটা শুনলে আরও বেটার বোঝা যাবে। তবে সাকিব খানের মানে গলাতে তার যে ভয়েসটা বেশ সুন্দর লাগছে, মানে মানানসই লাগছে। এমন নয় যে খুব একটা মানে সেই মানানসই লাগছে না, এমন ব্যাপারটা কিন্তু নয়। বেশ ভালোই লাগছে গানটা, মানে আপাতদৃষ্টিতে শুনে। এবার প্রথম যখন গানটা শুনি তখন আমি অতটা খেয়াল করিনি। এবার তারপরই আমাকে অনেকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অনেকে রিকোয়েস্ট করলে ভিডিওটা করার জন্য, তোমার এটা নিয়ে কি মতামত অবশ্যই জানাও। তারা যেটা বলছে যে এই যে গানটার যে পোর্শনটা ছাড়া হয়েছে, তুই তুই কোন শহরের মাইয়ারে লাগে উড়া ধরা, এই পোর্শনটা শুনে পুরোপুরি একটা 2018 সালের একটা বাউল গান এসেছিল, যেটা প্রচণ্ড পরিমাণে জনপ্রিয় এবং শোনেনি এমন কেউ নেই বলে মনে হয়। গানটার নাম হচ্ছে তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা বলে একটা গান ছিল। ছিল নয়, মানে আছে গানটা। আমার অতটা খেয়াল আসেনি। প্রথম যখন গানটা শুনি, আমি তখন গানটা শুনে আমার ভাইবসটা ভালো লেগেছিল। গানটা কেমন লেগেছে সেটা কথা বলেছিলাম, সেটা অন্যদিক, সেটা আমার ভালো লেগেছে, আমি এখনো বলছি, আমি পয়েন্ট থেকে নড়ছি না। কিন্তু এই যে কথাটা উঠেছে যে গানটা এখান থেকে কপি কিনা, দেখো অনেক সময় অনেক গানের মিল চলে আসে বা এটা হয়। তবে এই যে পোর্শনটা, যে পোর্শনটা এখন অব্দি এসছে, দেখো পুরো গানটা এলে কপি কি কপি না তখন আমরা বলতে পারবো। আপাতত দৃষ্টিতে যেটুকু যা গানটা এসছে, যেটুকু আমরা শুনতে পাচ্ছি, এবং যেহেতু গানটা সঙ্গীত বাংলায় দেওয়া হবে, আমাদের ভারতেও রিলিজ করেছে, তো মনে হলো এই গানটা নিয়ে কথা বলা অবশ্যই দরকার রয়েছে। তো ওই যে পোর্শনটা, যে তুমি কোন শহরে মাইয়া গো লাগে উড়া ধরো, এই পোর্শনটার সঙ্গে কিন্তু 100% মিল রয়েছে। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিত, ওই পোর্শনটা যদি খুব একটা কোইন্সিডেন্স না হয়ে থাকে, তাহলে কিন্তু এই গানটা কোথাও গিয়ে কিন্তু এই গানটা থেকে ইন্সপায়ার অবশ্যই হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যদি এখন বলি আমি যে না এই গানটা কপি না, হঠাৎ করে মিল হয়ে গেছে, তাহলে সেটা কোথাও গিয়ে ভুল হবে। আজকে রিমেক সং বহু হয়, যেমন বলিউডেও হয়েছে। যে ওই যে গানটা এসেছিল, আহ, যে গানটা জ্যাকলিন ফার্নান্ডেজ নেচেছিল, বাংলার একটা গান ছিল, বড় লোকের বেটিলো, সে গানটা তো তারা ওপেনলি বলে দিয়েছিল যে ওইখান থেকে তারা গানটাকে নিজেদের মতো করে রিমেক করেছে। রিমেক হলো আলাদা ব্যাপার, কিন্তু এখানে তারা তো রিমেক টিমেক কিছু বলেনি। তারা শুধুমাত্র গানটা ছেড়েছে উইথ লিরিক্স, তার সঙ্গে সঙ্গে শ্যুটটা দিয়েছে। তো শ্যুটটা কিন্তু পুরোপুরি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, পুরোপুরি কিন্তু মিলছে ওই পোর্শনটার সঙ্গে। এবার সেটা কোইন্সিডেন্টলি মিলে যেতে পারে, এবার সেটা হতে পারে তারা হয়তো প্রপারলি সেখান থেকে রাইটস নিয়ে হয়তো করছে, সেটা আমার জানা নেই। কিন্তু এইটুকু যদি আমায় প্রশ্ন করা হয় যে এই গানটা কোথাও গিয়ে মিল আছে কিনা, তাহলে কিন্তু আমাকে চোখ বন্ধ করে, যদি নিজের কানের প্রতি বিশ্বাস থাকে, অবশ্যই মিল রয়েছে। এটাকেই খানিকটা অন্য ভার্সানে, অন্যভাবে, অন্যরকম মিউজিক প্রেজেন্টেশনে গানটা যেহেতু আনানো হয়েছে, শুনতে একটু ডিফারেন্ট লাগতে পারে, কিন্তু ওই যে পোর্শনটা, যে পোর্শনটা ছাড়া হয়েছে, সেটা কিন্তু 100% মিল রয়েছে। যদি আমাকে বিশ্বাস না হয়, আপনারা একবার ইউটিউবে গিয়ে লাগে উড়াধুরা গানটা শুনুন, ওই পোর্শনটা যে টিজারটা ছেড়েছে, আর তারপরে আপনারা বান্ধবী ললিতা চালান। প্রথমেই দেখবেন আসবে বান্ধবী ললিতা লিখলে, দেখবেন প্রথমেই 6 বছর আগের একটা গান আসবে। সেই গানটা চালান, ওই পোর্শনটা চালান, যে তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, পুরোপুরি কিন্তু মিল পাবে। তো এটা একদম ডেনাই করা কিন্তু যাবে না যে এটা কপি নয় বা ইন্সপায়ার নয়, সেটা কিন্তু বলা যাবে না। বেশ ভালো রকম কিন্তু মিল রয়েছে। এবার যদি তারা ইন্সপায়ার হয়ে থাকে, সেটা আলাদা ব্যাপার। যদি তারা পুরোপুরি রাইটস নিয়ে করে থাকে, সেটা আলাদা ব্যাপার। তবে এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই, ওই পোর্শনটা ওই জায়গাটা থেকে কিন্তু নেওয়া হয়েছে। কারণ এই গানটা প্রায় 6 বছর আগের গান, আর এটা কালকে, মানে আজকে সবে লঞ্চ করা হয়েছে টিজারটা। তো মিল তো অবশ্যই রয়েছে, এবার পুরো গানটা এলে বোঝা যাবে। তো যাই হোক, এটা নিয়ে আমি আমার বক্তব্য দিলাম। দুটো গান ভালো করে শুনলে মানে অবশ্যই মিল লাগছে, যে কারণে বললাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখাবে, ভালো থেকো সবাই।